কহুয়া নদীর পানির চাপ বাড়ায় ফেনীর ফুলগাজীতে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি ঢুকে প্লাবিত হয়েছে লোকালয়। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সিলেটের উপশহর থেকে যুক্ত হয়েছেন রাকিবুল রাফি। এছাড়াও ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী সুলাইমান জালিম। তবে শুরুতে আমরা রাফির কাছে যেতে চাই। রাফি, জানাবেন যে কোন কোন পয়েন্টে পানি সবচেয়ে বেশি বেড়েছে এবং নগরীর কতটি ওয়ার্ড প্লাবিত হয়েছে? মুক্তি ৩৫ দিনের মাথায় আবারও তৃতীয় দফায় বন্যা শুরু হয়েছে সিলেটে, এবং একই সাথে সাথে আমি যদি জানাই যে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেখানে ৩টি উপজেলা কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত সিলেটের আবহাওয়া অফিস তথ্য মতে গত ৪৮ ঘন্টায় ২৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি ঠিক দাঁড়িয়ে আছি সিলেটের সুরমা নদীর পাড়ে, এবং এখানকার যে অবস্থাটা দেখেছি এসে, যে পানি হুট করেই মিনিটের মধ্যে বেড়ে যাচ্ছে এবং একই সাথে সাথে স্রোতের পরিমাণটাও বাড়ছে। এবং এই মুহূর্তে আমরা যেটা পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য মতে পেয়েছি যে সুরমার গোয়াইনঘাটের সারিঘাট পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার এবং কানাইঘাট পয়েন্টে ১১৩ সেন্টিমিটার এবং কুশিয়ারার অমলশীত পয়েন্টে ৬৬ সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেটের যে সুরমা নদীর পানি সেটা এখনও বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে আছে। তবে ধারণা করা হচ্ছে যে সময় যত এগোবে এবং দ্রুততর সময়ে কিন্তু পানি বৃদ্ধি হচ্ছে এবং বলাই যাচ্ছে যে বিপদসীমার উপরে যে সীমানা রয়েছে সেটা কিন্তু সুরমা নদীর পানি যে সিলেট পয়েন্টটা রয়েছে সেটা অতিক্রম করবে। এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলছে। এবং সকালে যে বৃষ্টিপাতের অবস্থা দেখেছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত ছিল এবং গত রোববার থেকে যে পরিমাণ বৃষ্টিপাত ছিল আসলে সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু এখনও কমেনি। এবং চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হওয়ার কথা আরও কম, যেখানে উজানের পানির ঢলে নেমে গিয়েছিল, সেখানে কিন্তু গত ৪৮ ঘন্টায় ৫৫০ মিলিমিটারেরও বেশি কিন্তু উজানে বৃষ্টিপাত হয়েছে এবং সেই পানির ঢলে কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ধীরে ধীরে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং কয়েকটি উপজেলার যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এবং সিলেটের যে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়াইনঘাটে কিন্তু বন্যা আক্রান্তদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং তারা উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং জেলা প্রশাসন যারা রয়েছেন তারাও আশ্রয়কেন্দ্র খোলা শুরু করেছেন এবং সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করা শুরু করে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মুক্তি, সিলেট থেকে আমরা একটু ফেনীর খবর জানতে চাই। ডালিম, ফুলগাজীর জানাবেন কোন কোন স্থানে বাঁধ ভেঙেছে, সেই সঙ্গে মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়ে কতটি গ্রাম প্লাবিত হয়েছে? আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে যে ফুলগাজীর কিসমত মরিয়া গ্রাম। গতকাল এশার রাতের পর থেকে হঠাৎ করেই কিন্তু পানি বাড়তে থাকে। সেই পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই জায়গাটিতে কিন্তু এখান আমরা যে জায়গাটিতে আছি এখান থেকে ২০ মিটার দূরে কিন্তু একটি বাঁধ ভাঙে এবং বাঁধ থেকে আমরা দেখাতে চাই যে পুরো গ্রাম কিভাবে প্লাবিত হচ্ছে। এই স্থানটি ছাড়াও ফেনীর কিন্তু পাশের যে উপজেলা রয়েছে পরশুরাম উপজেলার শালদর এবং দৌলতপুর এবং কিসমতপুর মোড়ার আরও একটি গ্রাম, মোট নদীর বন্যা রক্ষা বাঁধের যে ৪টি স্থানে কিন্তু ভেঙেছে। আমরা একদম চালের দোকান থেকে শুরু করে কম্পিউটার দোকান থেকে শুরু করে সকল ধরনের দোকানে কিন্তু ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি কিন্তু আমরা দেখেছি। এছাড়াও ক্ষয়ক্ষতি হচ্ছে যে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে মাছের এই যে পুকুরগুলো রয়েছে পুকুরের অনেক মাছ কিন্তু ভেসে গেছে। আমরা কথা বলেছি এখানকার স্থানীয়রা যে বলেছে যে আসার সময় যে বন্যা এসেছে, এক রাতের বন্যায় কিন্তু তারা কিন্তু প্রায় ১ থেকে ১.৫ কোটি টাকার যে ক্ষতি কিন্তু তাদের হয়েছে। এই ক্ষতি পুষিয়ে কখন উঠবেন সেই নিশ্চয়তা কিন্তু নেই। আমরা যেটি দেখেছি যে প্রগতি পরশুরামের যে বন্যা পরিস্থিতি এটি কিন্তু কোনো এক বছরের নতুন নয়, প্রতি বছরই কিন্তু এখানে বন্যা হয় এবং বাঁধ ভাঙে এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়। আমরা দেখেছি যে এই যে ফুলগাজী পরশুরামের মুহুরী, কহুয়া এবং শিলুনিয়া নদী রয়েছে, এই শিলুনিয়া এই ৩টি নদীর আজকে সকালে হচ্ছে যে ১২৫ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু নদী পানি প্রবাহিত হচ্ছে। এই প্রবাহিত হওয়ার ফলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর
এই স্থানীয়রা যেটি বলেছেন যে প্রতি বছরই বন্যা হয় এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। এই যে এলাকার মোহিত এবং সিলুনিয়া নদীর যে মোহিত সিলুনিয়া নদীর যে 100 বাঁধ রয়েছে, এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এই ভঙ্গুর বাঁধের কারণে কিন্তু তাদের দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়। আমরা স্থানীয় সংসদের সাথে কথা বলছি, তিনি বলেছেন যে এটির খুব শীঘ্র সমাধান হবে। এই ছিল ফেনীর ফুলগাজীর কিসমত গুনিয়ার মোড়া গ্রাম থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সিলেট ও ফেনী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে